হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বঙ্গাল তৃষাতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আমরা আবার ঘুরতে বেরিয়ে গেছি। একটা ছোট্ট মতো ট্রিপ ছিল। দিনটা ছিল 25শে ডিসেম্বর, ক্রিসমাসের দিন। আমরা যাচ্ছিলাম দীঘাতে। ট্রিপটা হঠাৎই হয়ে গেছিল। আমাদের অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল শান্তিনিকেতন। অতনুর অফিসের সমস্ত বন্ধু এবং তার ফ্যামিলিরা মিলে যাবে এইরকমই ঠিক হয়েছিল, বাট সামহাউ সেটা ক্যান্সেল হয়ে যায়। তাই অতনু ভাবলো আমরা নিজেরাই কাছাকাছির মধ্যে একটা কোথাও থেকে ঘুরে আসি। শান্তিনিকেতনই ভেবেছিলাম যাব, কিন্তু সেটা ক্যান্সেল করে আমরা ভাবলাম দীঘা থেকেই ঘুরে আসি। আমরা গেছিলাম 25শে ডিসেম্বর, মানে এই টাইমটায় 25শে ডিসেম্বর 1 জানুয়ারি এই সময়টায় মোটামুটি সবাই বেড়াতে যায়। তো এটা আমাদের একটা চিন্তার বিষয় ছিল যে সবকিছু ঠিকঠাক হবে কিনা, সিট পাবো কিনা, হোটেল পাবো কিনা। বাট বাই গড গ্রেস সবকিছু ঠিকঠাক হয়ে গেছিল, সমস্ত কিছু খুব স্মুথলি হয়ে গেছিল। আর এবারে আমরা গেছিলাম গভর্নমেন্ট বাসে, SBSTC। বাট আমি এক্সপেক্ট করিনি এতটা ভালো হতে পারে। আর এইটা আমার ফার্স্ট টাইম এই মানে SBSTC বাসে যাচ্ছি। তো আমি এখানে তোমাদের লেগ স্পেসটা দেখাচ্ছি, দেখেছো কতটা স্পেস ছিল। এছাড়াও সিটটা ছিল প্রচণ্ড কমফোর্টেবল। আর আমি আর অতনু তো দুটো সিট ছিল আমাদের। বাট জানকে নিয়ে কোনো প্রবলেম হয়নি, ওকে মাঝখানে বসিয়ে রেখেছিলাম, মানে সেইভাবে কোনো প্রবলেমই হয়নি। আর আমি সত্যি আশা করিনি এতটা কমফোর্টেবল জার্নি হতে পারে। আর প্রাইসটাও ছিল অনেক কম। নর্মাল ভলভো বাসে যদি তোমরা যাও 500 থেকে 700-800 টাকার মধ্যে হয়, বাট এখানে পার হেড প্রাইস ছিল 200 থেকে 250 টাকার মধ্যে। এক্স্যাক্ট তোমার মনে নেই, কারণ 1 মাস আগেকার কথা। আর এটা যেহেতু গভর্নমেন্ট বাস, এর প্রাইস সবসময় সেম থাকবে। আর এটা ছিল নন এসি, যদিও আসার সময় এসেছিলাম এসিতে, তার অভিজ্ঞতাটা একটু অন্যরকম ছিল। আমি এই কথাগুলোই বলছিলাম, কিন্তু পরে দেখি কোনো সাউন্ডই আসেনি। যাই হোক, আমাদের বাস ছেড়ে দিয়েছিল, আমরা বেলঘরিয়া বাস স্ট্যান্ড থেকে উঠেছিলাম। আর সেই দিন ওয়েদারটা ছিল প্রচন্ড গ্লুমি, খুব ঠান্ডা হাওয়া দিচ্ছিল, দুপুরবেলায় বৃষ্টিও হয়েছিল। তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আমরা এখন কোলাঘাটে নেমেছি ব্রেকফাস্ট করার জন্য। যেহেতু কিছু খাইনি, বাড়ি থেকেও কিছু খেয়ে আসিনি, এই চপ মুড়ি কিনেছি, এটাই তাড়াতাড়ি হয়ে যাবে, ওই জন্য এইবারে বাসে উঠে খাবো। আর খেয়ে জানকে খাওয়াবো। জানের খাবার সুজি করে এনেছি বাড়ি থেকে, তো প্রবলেম হবে না, ওকে খাইয়ে দেবো। এই হচ্ছে এখান থেকে নিলাম। হ্যাঁ চলো জান। এর আগে আমি কত ভিডিও বানালাম, বকে যাচ্ছি, হেডফোন কানে রেখে। আমি ভাবলাম শুনতে পারবে না, আস্তে আস্তে বলবো বাসের মধ্যে, বাট কিচ্ছু শোনা যায়নি, কিচ্ছু না। মানে আমার হেডফোনের সাউন্ডটাই খারাপ হয়ে গেছে। চলো বাসে উঠি। আচ্ছা কি রে, তোমার চপ শেষ? তাই চপটা ভালো মোটামুটি, বলো খুবই না? এই আমার চলছে। ঘুরতে গিয়ে প্রথমেই খেলাম চপ মুড়ি, বলো। তারপর কি খাওয়াবে গো দুপুরে? ডাল ভাত আলু সেদ্ধ, বলো। হ্যাঁ নে। আর বাট এটা ভালো হয়েছে, এটাই ভালো। উল্টো পাল্টা খাওয়ার থেকে এটা ভালো। একটু রোদ উঠেছে। তোমার শেষ? বাবা মুড়ি খাচ্ছে, এটা হেসে দাও, আর একটু হেসে দাও, ভালো করে হেসে দাও। আর হাসবে না, আর হাসবে না, অনেক হেসেছে। এখন বাজে 1:30। আমরা 1:30টার সময় রুমে এন্ট্রি করলাম। তো এই জাস্ট আমরা রুমটা পেলাম, এতক্ষণ রিসেপশনে ছিলাম। বিচ থেকে আমাদের রুমটা কাছে, মানে হোটেলটা, বাট যে মেন জায়গাটা 1 মিনিট ঘুরবো। আর হোটেলটা বিচ থেকে কাছে, বাট মেন মার্কেট থেকে একটু দূরে, একটুখানি, খুব বেশি দূরে না। বিচ থেকে গেলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই টাইমে হঠাৎ এই প্ল্যানটা, মানে দীঘা আসার প্ল্যানটা
মানে হয়ে গেছে আর সব কিছু কপাল গুনে পেয়ে গেছি, এটাই ভালো। গাড়ি মানে বাসের টিকিট পেয়ে গেছি। রুমটা ছোট বাট ঠিক আছে, এই একদম ছোট। এইটা হচ্ছে আমি, এখানে একটা মিরর আছে, এখানে একটা ছোট্ট ওয়ার্ড্রপ আর জান, আর এই হচ্ছে রুম। পরিষ্কার পরিচ্ছন্ন। হচ্ছে বাথরুমটা বড় আছে। আর এই হচ্ছে এইদিকে ব্যালকনি, বাট ব্যালকনি থেকে কোনো ভিউ নেই, তো একটু আগে এলাম। এবার আমরা লাঞ্চ করতে যাব। লাঞ্চের অর্ডার দিয়ে দিয়েছি, প্লেন একদম সিম্পল নিরামিষ। তো এই হচ্ছে ব্যাপার। এবার একটু ফ্রেশ হব বলতে একটু নাকি খেয়ে দিয়ে এসেই একেবারে ফ্রেশ হব। এখন আর তাহলে ইচ্ছা করবে না, এসেই ফ্রেশ হবো। এখন মিনিট পরে খাবার কি করবে এখন? হ্যাঁ, তাও আমি বসে থাকবো। তাও বসে দেখো, আমি এখন ফ্রেশ হব না। তাহলে নেটটা কানেক্ট করে নাও। হ্যাঁ, ফোনের সাথে মানে ওয়াইফাইটাকে ইয়ে করি। এই জামাটা আমি অনেক দিন পর পরে, অনেক বছর পর পরলাম, অনেক বছর পর। এটা 2018-তে কিনেছিলাম, লাস্ট 2019-এই পরেছিলাম মনে হয়, তারপর এখন পরলাম। এখন 5:30 পৌনে 6টা মতো বাজে। আমরা রেডি হয়ে গেছি পুরো। দুপুরে ভেবেছিলাম টানা ঘুমাবো, বাট সেটা হয়নি। মাথা খারাপ করে দিচ্ছিল। জানতো দুপুরবেলা মানে দুপুরবেলা বলছি, বাসে তো ঘুমিয়ে এসছে। দুপুরবেলা ওর একটুও ঘুম ছিল না, আর আমাকেও ঘুমাতে দেয়নি। তো এখন রেডি হয়ে গেছি, এই তো এবার বেরোবো। অতনু অলমোস্ট রেডি, এইবারে বেরিয়ে যাব। আর বেরিয়ে চা খাবো ফার্স্টে। এখান থেকে চা নিয়ে নিই, আমি ওইখানে গিয়ে বিচে বসে চা খেতে চাই, সেই জন্য। তো চল। তুমি আবার ওখানে কি করছো? তাড়াতাড়ি এসো। চলো তাহলে আমরা গেলাম, তুমি থাকো তাহলে। হ্যাঁ বাবা, গরম করছে আমার এখানে। চলো। অতনু ওখানে কথা বলছে, ডিনারের অর্ডারটা দিচ্ছে। ডিনারটা শুধু জানেরই দিচ্ছে, আমরা বাইরে খাবো কিনা কিছু বুঝতে পারছি না, বা টুকটাক খেয়ে পেট ভরে যায়, ওই জন্য আপাতত জানেরটাই দিয়ে দিচ্ছে। তা আর এখন ওয়েদারটা মানে খুব সুন্দর। দুপুরবেলায় না বৃষ্টি হচ্ছিল, টিপটিপ করে বৃষ্টি পড়ছিল এখানে। তো এখন বেশ হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। এবার বিচে গিয়ে বলবো অ্যাকচুয়ালি কেমন লাগছে বিচে। আগের বছর নভেম্বর মাসে আমরা এখানে এসেছিলাম, আর এবছর ডিসেম্বর মাসে এলাম, তো প্রায় 1 বছরই হলো দীঘা আবার এসেছি। চলো। তোমার গলার ওটা নাওনি না? ব্যাস, বার করে রেখে দিলাম। চলো। এই যে সামনে বিচ, কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না। ওই দিকটায় মার্কেটটা। এবারে আমরা একটু ভেতরের দিকে হোটেল নিয়েছিলাম কি নিয়েছি। চলো হেঁটে হেঁটে যাই। এই দিক দিয়ে যাবে? ওই দেখো দেখা যাচ্ছে, ওই দেখো আলো। এই দিক দিয়ে গেলে হয়ে যাবে। এই দেখো সমুদ্র, কিন্তু কিচ্ছু বোঝা যাচ্ছে না, অন্ধকার। আগের বারে আমরা ছিলাম নিউ দীঘাতে, এবারে ওল্ড দীঘাতে এসেছি। আগের বারে এসে দেখছিলাম ওল্ড দীঘাটা বেশি জমজমাট, প্রচণ্ড মানে ক্রাউড এখানে বেশি। তো নিউ দীঘাতেও ভালো লেগেছিলো, তো এবারে ইচ্ছা হলো ওল্ড দীঘায় থাকিনি, তো সেই জন্য ওল্ড দীঘা। বাট আমাদের হোটেলটা হয়ে গেছে একটু ভেতরের দিকে, বাট কোনো সেরকম প্রবলেমও নেই, কারণ এখন ঠান্ডা, হেঁটে হেঁটে আসতেও বেশ ভালো লাগছে। আগের বারে তো ধাবলু ছিল। জান যখন আগের বারে মানে ঠিক আগের বছরই তো এসেছিলাম, তখন জান জাস্ট হাঁটা শিখেছে না, মানে পুজোর টাইমে হাঁটা শিখেছিল, পুজোর আগে। তো সেই টাইমে টলম পায়ে হাঁটতো। এখন দেখো তত্তর করে হাঁটছে, সামলানো যাচ্ছে না ওকে। বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, বল যা, বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। তাই আমরা এখন এই এর মধ্যে বসে আছি। এই ভুট্টা চলে যাচ্ছে। হ্যাঁ, বৃষ্টি হচ্ছে।
বৃষ্টিটা একটু কমেছে তো সেই জন্য বেরোলাম, আর জানকে আবার ওই গাড়িতে বসিয়ে দিয়েছি, ব্যাটারি গাড়িতে। আগের বারেও তুলেছিলাম, আগের বারে বেটা প্রথমবার উঠেছিলাম যখন ভয় পাচ্ছিল, সেকেন্ড টাইম তারপর ঠিক হয়ে গেছিল, এবারে আবার উঠেছে বেটা। কি গাড়ি চালাচ্ছিস? হাসছে আবার। টাটা টাটা করে দাও। কি গাড়ি চালালি? গাড়ি চালানো হলো? এসো আবার পরে পরে এসো এসো। না আবার পরে উঠবে না রে, চলো। ও উঠবে না, ও গাড়ি চালাবে এখন। ওই দেখো ওই দেখো ওই দেখো। গাড়ি থেকে কিছুতেই উঠবে না। কখন থেকে ঘুরছে এখনো একটা ভালো ফটো তুললাম না। অবশ্য তার মাঝখানে বৃষ্টিও হচ্ছিল। ওয়েদারটা এত সুন্দর হয়ে গেছে না, ঠান্ডা ঠান্ডা, ঠান্ডা ঠান্ডা শীতে গরম গরম চা। তুমিও চা খাও? এই ঠান্ডায় চা ভালো লাগবে। হ্যাঁ এই ওয়েদারে চাটা তো ম্যান্ডেটারি, হাত দেবে না। আমার চা প্রচন্ড গরম, এইখানটায় রেখে দিয়েছি। একটা কথা শুনে না, কিভাবে ধরেছে এই দেখো সেই জিনিস। ফটো তুলবো, অতনু কিছুতেই কিছু বলছে না, ওর মুডটা আজকে অফ আছে। কোথায় তুলি বলো তো? কি নেওয়া যায়, কি নেওয়া যায়? এখানে অনেক কিছু বিক্রি হচ্ছে। কি নেবে? ওটা চা খাবে তুমি? চা খাবে? কোথায় দাঁড়াবো? কি গো? ফটো তোলার প্রবল চেষ্টা, কিছুতেই ক্যামেরার দিকে তাকাবে না। ও ওইদিকে যে কি দেখছে এই ব্যাকগ্রাউন্ডে, আলো দেখছে না হরিণ দেখছে? ফটো উঠলো কিছু? ওঠেনি? এই আমরা এখন ডমিনোজে এসেছি, কিছু খাবো। শুধু আমি না, আমরা সবাই খাবো। ভেজ দিয়েছি, অতনু খাবে বলে আমি মার্গারিটা নিয়েছি। আমি চিকেন ফিকেন নিয়ে নিই। দেখেছো কেমন? যাই হোক, এবার অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়ানোর পরে অর্ডার দেওয়া হলো। প্রায় আধ ঘন্টা না, 15-20 মিনিট ধরে দাঁড়িয়েছিলাম, তারপর অর্ডারটা নেওয়া হলো। প্রচণ্ড ভিড়। যাই হোক, অর্ডার নাম্বার এলে, মানে আমার যা নাম্বার সেটা এলে নিয়ে নেবো। আর অতনু ততক্ষণ এখানে জানকে সামলাচ্ছিল, কাঁদছিল বেটা, এই এখন চুপচাপ হয়েছে। আর এখান থেকে বাইরেটা এরকম লাগছে। আমি তোমার জন্য কিন্তু ভেজ নিলাম, পুরো ভেজ, চিজ আছে, মার্গারিটা পিৎজা। গরম গরম, খুব গরম। কি তুমি বলে নাকি খাবে না? দিচ্ছি। কেমন? ওই দেখো মুখটা কেমন করলো আবার। খাচ্ছে দেখো না, তুমি দেখো ওর মুখের, মানে চিবিয়ে চিবিয়ে, ওই দেখো মুখ। চিজ তো এনে এনে আমি দেবো, তাহলে যাও। জাস্ট বেরোলাম ডমিনোজ থেকে। এখন অতনু বলছে বাড়ি যাবে, কারণ বৃষ্টি হচ্ছে, টিপটিপ করে বৃষ্টি পড়ে যাচ্ছে। বাট আমার ইচ্ছা করছে না, সবে ঢুকলাম, এদিকে নয় তো এই জন্য আস্তে আস্তে হয়তো চলে যাব এবার হোটেলে, কারণ বৃষ্টি পড়ছে, ভালো লাগছে না। কেন বৃষ্টি পড়ছে এখন সেটা, এই দেখো বৃষ্টি পড়ছে, গাড়িগুলোকে দেখো টিপ 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 করে সমানে বৃষ্টি পড়ে যাচ্ছে।
মাঝখানে কমে গেছিল, আবার বৃষ্টি স্টার্ট হয়েছে। একবার এই দিকটা ঘুরে নি, এখানটা এবারে ঠিক করেছি আর কিছু কিনবো না। আগের বারে নিয়ে গেছিলাম। বৃষ্টিটা বেড়ে গেল, আমরা এখন হোটেলে যাচ্ছি। জান তো ইয়ে আছে, বাট আমরা ভিজে যাচ্ছি মোটামুটি। এবার সোজা রুমে, হোটেলে। আর মোটামুটি বিচ ফাঁকাও হয়ে আছে বৃষ্টির জন্য। দাও হাত দাও, দিচ্ছে না এখন। কি হলো, হাত ধরবে না। দেখো এখন 8টা মতো বাজে, তো এই অবস্থা। আর বৃষ্টিটা বাড়ছে, ভালো লাগছে না। এত তাড়াতাড়ি এসে তাড়াতাড়ি চলে যাচ্ছি। যদি কখনো এমার্জেন্সি আসে বা এরকম বৃষ্টির টাইম হয়, ছুটে ছুটে যেতে হয়, তাহলেও হতনু এরকম করে নেয় জানকে, পুরো কাঁধে নিয়ে নেয় আর ছোটে। এটা একটা ভালো, তাড়াতাড়ি হয়ে যায়। আর জানো এই জিনিসটাকে প্রচন্ড এনজয় করে। দাঁড়াও দেখাচ্ছি আর একবার। এই দেখো বৃষ্টি ভালোই জোরে আসছে গো। কি ভুল করে ছাতাটা নিলাম না। এই আমাদের গলি এসে গেছে, দাঁড়াও দেখেছো বৃষ্টি আরো বেড়ে গেছে। বাবা জানের জুতো এই আমার হাতে সবসময় যেমন থাকে। এটা বসে আছে দেখো। এই হোটেলটা খুব সুন্দর সাজিয়েছে। পুরো ভিজে গেছি। ফার্স্ট নাইট একদম বাজে কেটেছে। এই বৃষ্টির জন্য সমস্ত কিছু ম্যাচাকার হয়ে গেল। না ভালো করে বিচটা ঘুরলাম, না কিছু করলাম। মাঝখান থেকে পিৎজাটা খাওয়া হয়ে গেল আমার। এই ঢুকলাম, এই অবস্থা। আমাকে ঠিক বোঝা যাচ্ছে না, ভিজে গেছে। এই দেখো জান এই জায়গাটা পেয়েছে, এর মধ্যে ওর জুতো, এর মধ্যে ওর জুতোগুলো খুলে রাখছে। এটা রেখে দাও, নিজে থেকেই শুরু করেছে। হ্যাঁ রাখলে, হ্যাঁ বন্ধ হয়ে গেল। কত গোছানে ছেলে আমার। এই দেখো পুরো ভিজে গেছে, জল পুরো ভিজে গেছে। অতনুর অবস্থা, মাথা পুরো ভিজে গেছে গো। এই জামাটা বোঝা যাচ্ছে না, মানে ভিজে গেছে। এই হচ্ছে অবস্থা। আর রুমের অবস্থা তো আরোই খারাপ। আর এই হচ্ছে আমি। ব্যাকগ্রাউন্ডটাকে প্লিজ ইগনোর করো। আমার এটাও ভিজে গেছে। কালকে শুকিয়ে যাবে বলো। কিছুই হলো না। ফার্স্ট দিন একদম বেকার গেল না। বিচটা ভালো করে ঘুরলাম, কিছুই হলো না। এত বৃষ্টি। কালকে যেন বাবা এরকম না হয়। কালকে যেন ওয়েদারটা ঠিক থাকে বলো, তাহলে একটু ঘুরতে পারবো। কাশি হয়েছে। আর তারপর তো পরশু দিন বেরিয়ে যাবো। কালকের দিনটাই আমাদের হাতে আছে। তো দেখা যাক, এবার চেঞ্জ করি। জানের জন্য এখান থেকে অর্ডার দিয়ে গেছিলাম ওর খাবারের জন্য। আমরা তো ভেবেছিলাম টুকটাক খেয়ে পেট ভরে যাবে, কারণ এরকমই হয়, খিদে পায় না, তারপর চেপে চেপে খেতে হয় যেহেতু অর্ডার দেওয়া থাকে। তো শুধু ওর অর্ডারটাই দেওয়া ছিল, বাট কিছুই তো সেরকম অতনু তো সেরকম খাইনি, আমি তাও খেয়েছি। তাই অল্প করে আর একটু মানে অ্যাড করলাম অর্ডার। বাইরের অবস্থাটা দেখাই তোমাদের। বলো। ভিজে গেছে রাস্তা পুরো। ঘুরছি কি বৃষ্টি শুরু হয়েছে, সমুদ্রে পাড়ে গেছিলাম, সানাটাকে কাঁধে নিয়ে দৌড়ে ঢুকলাম। বাবার সাথে কথা বলছে। হচ্ছে তো জাস্ট ডিনার করে উপরে এলাম। আর এই হচ্ছে হাতের অবস্থা। আর সকাল থেকে এইদিকের কাঁধটা এত ব্যথা করছে না, আমি হাত নাড়াতে পারছি ঠিক করে, মানে নাড়াচ্ছি হঠাৎ করে এত লাগছে হাতে। নাড়াতে হঠাৎ করে হাতটা লেগে আছে এই কাঁধে, জানি না কেন। হাতে না, সরি কাঁধটায়। পারছি না। দেখি বাইরে বৃষ্টি হচ্ছে এখনো, বন্ধ হয়ে গেছে। চলো তাহলে এবার বিচ থেকে ঘুরে আসি। বৃষ্টি কমে গেছে নাকি হচ্ছে মনে হচ্ছে তো। হ্যাঁ ওটাই দেখছি, সবাই যাচ্ছে। আর আমরা কি করছি, বেরোচ্ছি তো না, কিছুই ঘুরছি না। এবার শোয়ার প্ল্যান করছি। এনাটাকে দেখো উনি বাইরে দেখছেন। আমার না এই ব্যালকনি, এই জায়গাটা বেশ, মানে ব্যালকনিটা খুব পছন্দ হয়েছে, খুব ভালো লেগেছে।
সেই হিসেবে মানে বাইরে সেরকম কোনো ভিউ নেই দেখার মতো যে ভালো লাগবে, বাট আমার তাও ভালো লাগছে। জান খুব সুন্দর না জান? কালকে তো সেরকম কোনো প্ল্যান নেই যে কোথাও যাব ঘুরবো, এরকম কোনো প্ল্যান নেই আপাতত। তো হয়তো এর মধ্যেই থাকবো, মানে দীঘার হয়তো ওর নিউ দীঘায় একটু যাব, মানে এইরকমই হয়তো করবো, জানি না এখন কি হবে। তো এখন ফ্রেশ ট্রেশ হবে, একটু টিভি দেখবো, তারপর হয়তো শুয়ে পড়বো। কারণ আজকে তো কিছুই হলো না, পুরো দিনটাই মানে কিছুই ঘুরতে পারিনি। তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুনি। যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও আর লাইক করে দিও। দেখা হবে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য বাই।